মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হলো শুক্রবারের ব্লগ। তোমরা সকাল থেকেই দেখতে থাকো, সাথে আছো, ভালো আছো আশা করি। শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থেকো। অভিনবর বিছানাটা এতক্ষণ গুছানো হয়নি, যেহেতু ও ব্ল্যাঙ্কেটটা গায়ে দিয়ে বসে বসে বই দেখছিল, পরীক্ষা তো ওই জন্য আর ঠান্ডার মধ্যে ও ওঠেও নি। সবই খুলে দেওয়া হয়েছিল। ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে একটু কিছু খেয়ে বলতে যেহেতু ঠান্ডা লেগেছে ওই জন্য একটু হালকা ফিকে চা খেলো, তারপরে একটু বই পড়ছিল, যার জন্য এতক্ষণ ওর বিছানাটা গুছানো হয়নি। তো ও বেরোবে এক্ষুনি। এদিকে আমি বিছানাটা গুছোতে এলাম, ওইদিকে ও রেডি হচ্ছে ওই ঘরে। ওর খাওয়া দাওয়াও কমপ্লিট। তো চলো, শরীর ভালো মন্দ সেটা এক সাইডে, অ্যাক্টিভলি কাজগুলো যারা করে না তাদের কিন্তু একটা ভালোবেসে করা, সেটা তো একদিকে আছেই। সংসারের কাজ গুছিয়ে করা কিন্তু একটা আর্ট। যারা অ্যাক্টিভ থাকে তারা কিন্তু যে কোনো পরিস্থিতিতেই সংসারের কাজগুলো গুছিয়ে করার চেষ্টা করে, তাই না? কখনোই কোনো কিছু তাদেরকে হার মানাতে পারে না। তারা তাদের মতো ঠিক এগিয়েই চলে, যারা অ্যাক্টিভ থাকে। তো যাই হোক, চলো, এই যে আমি মশারিটা ভাঁজ করছি, ভাঁজ করে একটা বালিশের ওয়ারের মধ্যে রাখি, বুঝেছ? সেটা তোমরাও রাখতে পারো, পুরনো হোক নতুন হোক, বালিশের ওয়ার দেখতেও ভালো লাগে আর গুছিয়েও একটা জায়গায় নির্দিষ্টভাবে রাখা যায়, ছড়িয়ে ছিটিয়েও থাকে না, ভাঁজটাও খুলে যায় না। পরের দিন আবার রাতের বেলা ওটা ব্যবহার করলে, পরের দিন না, ধরো আজকে রাতেই তো আবার ব্যবহার হবে, সেক্ষেত্রে কী হয়, জিনিসটা ঠিক জায়গায় থাকে, দেখতেও ভালো লাগে। আর নয়তো কী হয়, উল্টো পাল্টাভাবে ছড়িয়ে ছিটিয়ে রাখলে মশারি ভাঁজ থাকেও না, দেখতেও ভালো লাগে না, তাই না? তো যাই হোক বন্ধুরা, তোমরা প্রত্যেকেই কমেন্ট করছো, ভিডিও দেখছো, খুবই ভালো লাগছে। কিন্তু একটাই সমস্যা হচ্ছে, অনেকেই এখনও এত দিকে তোমরা শুনছো, জানছো, আমিও বলেছি অনেকবার, আবারও বলছি, ভালো লাগছে না, কিন্তু বলতে হয় তাই বলা, যে ভিডিওতে কেউ বন্ধু করো না। অনেকেই বন্ধু করছো, আবার যেই ব্যাক পেয়ে যাচ্ছ বন্ধুত্বটা কেটে দিচ্ছ। এটা কিন্তু আমার তোমার সবারই কিন্তু সমস্যা হচ্ছে। সমস্যাটাকে বাড়িও না, বন্ধুত্ব করতে হবে একদম মন থেকে ভালোবেসে। বন্ধুত্বের সম্পর্কের উপর কোনো বন্ধুত্বই, মানে বন্ধুত্বের সম্পর্কের উপর কোনো সম্পর্কই হয় না। আর আমরা তো কেউ কাউকে চিনিই না, ওয়াইটিতে এসে পরিচয় আমাদের, তাই না? কিন্তু কতটা আপন আমরা, কতটা নিজের হয়ে যাই, তাই না? বিশেষ করে আমাদের এক কাকিমা আছে, কাকিমা প্রত্যেক দিন, কাকিমার ভিডিওতে হয়তো আমি সময় মতো যেতে পারি না, আমি আমার সময় মতো যাই, কিন্তু ভিডিও ছাড়ার সাথে সাথেই আমার ওই কাকিমা ঠিক চলে আসে, আমি দেখি। কাকিমা আছে, অনিকাদি আছে, রিনাদি আছে, শুক্লাদি আছে, তারপরে ভ্যারাইটিস দীপা আছে, তারপরে এরকম অনেক দিদি বোনেরা আছে যারা ভিডিও ছাড়ার সাথে সাথেই ভিডিও দেখে, কমেন্ট করে, আমিও তাদের কাছে যাই ভালোবেসে, তাই না? তো তোমরাও আসো, যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারোনি, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে পাশে থেকে যাও, যাতে নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায় আমার ছাড়ার সাথে সাথে। তো এইভাবে পাশে থাকো। দেখো আমার সব গুছানো হয়ে গেল, গুছানো জিনিস দেখতেও ভালো লাগে নিজের কাছে। চলো, অভিনব চলে গেল, জাস্ট বেরোলো 7:45, বেরিয়ে গেল। ওই যে ওর বাসি, আমার বাসি, এগুলো তো ধুতে হবে। এই বিছানা তো গুছানো, ওরটা এখন গুছিয়ে দিলাম, আর আমি নিজে একটু মাথা টাথা আঁচড়াবো। আচ্ছা, টিফিন করবো, দাদাভাই ওকে দিয়ে আসবে, একসাথে বসে টিফিনটা করবো। তারপরে আমি চটফট করে স্নানে যাবো, গরম জল বসাবো, খাওয়ার জল, স্নানের জল। চলো। এটা ভেতরে দরজা তো, সবসময় পর্দা দিই না, আর লোকজন এখন নেই, আগে দেওয়া থাকতো, যখন শাশুড়ি থাকতো, শ্বশুর থাকতো, আর এখন অকেশন পারপাসে লাগাই, আবার খুলে রেখে দিই, কারণ এই একা সব দিক আর সামলে ওইভাবে আর হয়ে ওঠে না। ছেলেটার এত ঠান্ডা লেগেছে যে দেখো কত চুল উঠছে, কোন শ্যাম্পু যে দেবো আমি। আজকে ওর আবার পড়া আছে, যেতে চাইছিল না। মা, পরীক্ষা না থাকলে আমি যেতামই না, আমার শরীর এত খারাপ করছে, আমি তোকে পাঠাতামও না।
আবার নিজেই বললো ঠিক আছে আমি পরে আসবো, আসার পর আমাকে একটু রেস্ট দিও। ঠিক আছে, আসার পরে আমি রেস্ট দেবো। এত চুল উঠছে, শ্যাম্পু মানে পাল্টে পাল্টে কোনো মতেই কিছু করতে পারছি না। এই দেখ, একটা প্লাস্টিকে করে রেখে দিই, চুল যেখানে সেখানে ফেলাটা ভালো না। চলো গিয়ে চটপট জলগুলো বসাই, খাওয়ার জল, স্নানের জল। চলো তাড়াতাড়ি করে এবার খাবার জলটা গরম করব, স্নানের জলটা গরম করব। সংসারও করতে হবে, নিজেকেও অ্যাক্টিভ রেখে তার সাথে নিজেরও যত্ন নিতে হবে, তাই না? এখন শীতকাল, রূপচর্চাও একটু করতে হয়, নিজেকে ক্লিন রাখতে হয়, তবেই না রোগ ব্যাধির হাত থেকে কিছুটা রেহাই পাওয়া যায়। তো যাই হোক, অনেকটাই গলাটা কমে গেছে, এখনও যেটুকু আছে মেডিসিন এখনও পুরো শেষ হয়নি, ওটা যতক্ষণ চলবে কোর্সটা কমপ্লিট করতে হবে। যে কোনো কিছুর তো একটা কোর্স থাকে। এদিকে অভিনবরও আবার হয়েছে, ঠান্ডাটা বেড়েছে, মর্নিংয়ে স্নান করা তো। তো যাই হোক, স্নানের জলটা বসাবো, কারণ স্নানে যেতে হবে। সময় খুব কম হাতে, তোমাদের সাথে আবার দিনের অনেকটা টাইম পর দেখা হবে। সবাই সাথে থেকো, দেখতে থাকো কেমন। চলো ঝটপট করে, আরও কিছু কাজ রয়েছে বেসিনে, সেগুলো ঝটপট করে ফেলি। আর রান্নাবান্না যেগুলো করেছি টেবিলে গুছিয়ে রেখে যাব, কারণ আজকে আবার দাদাভাই অভিনবের জন্য খাবার নিয়ে যাবে, কারণ ও স্কুল করে টিউশন করে তারপরে ফিরবে। চলো এগুলো সব ধুয়ে টুয়ে ফেলি। এদিকে দাদাভাই চলে গেছে কাচাকুচি করতে, আজকে আচার দেওয়া যাবে না রোদে, ওয়েদার খারাপ। ওই দেখো বাইরের কলে সব ধুতে চলে গেছে, কারণ আমার জলটা যত কম ঘাটা যায়, কিন্তু কিছু করার নেই, যেটুকু করার সেটুকু তো করতেই হবে। এদিকে আমি চলে এলাম বাসনগুলো মাজতে। দুজনে একসাথে করলে কি হয়, তাড়াতাড়ি হয়ে যায়। আর এত সকালে আমাকে এখন বেরোতে হচ্ছে, দাদাভাই আমাকে একটু পৌঁছে দিয়ে আসবে, যার জন্য একসাথে দুজনে করে নিচ্ছি, যাতে একই সাথে খেয়ে বেরিয়ে যেতে পারি। সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। ওয়েদার বাইরে ভীষণই খারাপ। জল গরম কমপ্লিট। চলো দেখো রোদটা আসছে জানলা দিয়ে, বেশ ভালোই লাগছে, তাই না? চলো, শীতকালে রোদটা কি দারুণ না? চলো স্নান দিই।
ফিরে এসেও কত কাজ, তাই না? বেসিনে দেখি কয়েকটা বাসন রয়েছে, ওগুলো চটপট করে ধুয়ে নিই। ধুয়ে টুয়ে ফ্রেশ হয়ে তবে একটু রেস্ট নেব। কাজ ফেলে রেখে তো আর রেস্ট নেওয়া যায় না, মাথায় চিন্তা থাকে। আর বেলা হয়ে গেলে জলটাও ঘাটা যাবে না। ওই জন্য ভাবলাম আগে আগে বেসিনে যা কিছু আছে ওগুলো পরিষ্কার করে ফেলি, তখন সকালবেলা মানে গ্যাসও মোছা হয়নি। ওগুলো একেবারে এখন পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নিয়ে তারপরে ওই যে বললাম একটু রেস্ট নেব এই টাইমটা, কারণ এখন কেউ নেই। ঘড়ির কাঁটায় বাজে 2:30। 2:15 বেরিয়েছি আমি, 2:20-25 ঢুকে গেছি। এসেই চেঞ্জ করে চলে গেছি রান্নাঘরে, হাত মুখ ধুইনি এখনও। ভাবলাম যে যে বাসনগুলো দেখি কিছু আছে কিনা, দেখলাম যে হ্যাঁ রয়েছে। দাদাভাই খেয়ে গেছে, তার আগে চায়ের ডিশ ফিশ সব রয়েছে, কারণ সকালবেলা তো যেগুলো আমরা খেয়েছি ওগুলো আর তখন আর ধোয়া হয়নি, কারণ ঘড়ির কাঁটায় তখন টাইম খুব দৌড়াচ্ছিল। তখন দৌড়ানো ছাড়া আমাদেরও কোনো গতি ছিল না, এটাই আর কি। সেগুলোই এখন সব একবারে ধুয়ে ফেলছি আবার। আর রান্নাঘর মানেই তো একটা কিছু করতে গেলে 14টা বাসন ভরে যায়, এটাই। চলো দেখতে থাকো, সাথে থাকো, আশা করি ভালো লাগবে। যারা নতুন নতুন বন্ধু হয়েছো তাদেরকে রিকোয়েস্ট করব পুরোনো ভিডিওগুলো দেখার। ভিডিওগুলো দেখো, কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। কেমন? গুড ইভিনিং বন্ধুরা, বিকেল বাজে 4টে, ঘড়ির কাঁটায়। গলায় খুব ব্যথা করছে, চা করে নিয়ে চা খেতে বসে পড়লাম। কেউ নেই এখনও, কেউ ফেরেনি। আমি আগে আগে একা একাই চা নিয়ে বসে গেলাম, কারণ গলায় খুব অসুবিধা হচ্ছে। একটু চা খেলে গরম গরম আরাম লাগবে। তার আগে একটু গার্গেল করলাম। অনেকবারই গার্গেল করতে হচ্ছে নুন জল দিয়ে। গলা ব্যথা মানেই নুন জল দিয়ে গার্গেল যত করবে তত উপকার। সময় তো হয়তো হয়ে ওঠে না, কিন্তু নুন জলটাই কিন্তু ভালো, নুনটা ভাইরাসটা কাটে। বন্ধুরা এই দেখো, ছাদের থেকে জামা কাপড়গুলো এনে ভাঁজ করা হয়নি, চা করলাম, চা খেলাম। দাদাভাই চা খেলো, বেরিয়ে গেল তাড়াতাড়ি করে, যেটা তোমাদের সাথে আর ক্যাপচার করে দেখানো হয়নি ভিডিও। তো চলো, ওই ভেতরে ঘরে লাইট জ্বলছে সব, সন্ধ্যাবেলা। অভিনব এখনও আসেনি, একেবারে আসবে। চলো আগে এগুলো ভাঁজ করে নিই, তারপর আবার অভিনবর জন্য টিভি তৈরি করতে হবে। চলো চটপট করে সব তো গুছিয়ে নিলাম, জায়গাটা জায়গায় রাখতে হবে। এবারে চলে এলাম রান্নাঘরে, অভিনবর জন্য একটু টিফিন তৈরি করতে হবে। অভিনব চলে এসেছে, এবার ওর জন্য একটু টিফিন তৈরি করি। টিফিনটা খাবে, তারপরে মেডিসিন খাবে, এই আর কি। যেতেই চাইছিল না, পড়ার ওখান থেকে ফোন করেছিল, বাবা আর ছেলে দুজনেই পড়বো না, পড়ে আয়, বাড়িতে এসে রেস্ট নিবি, আজকে বসতে হবে না আর। তারপরে করে এলো। এই হচ্ছে ব্যাপার, একটা সাইড না ছাড়লে আর একটা সাইড কখনো কখনো হয় না, একটু একটু করে ছাড়তে হয় কখনো কখনো। চলো, অভিনব রাতেও রুটি খাবে, ওই জন্য একেবারে করে ফেললাম। মাছও আনা হয়েছে, সেই মাছ 1 পিস ভাজা করব। ভিডিওটাও এখানেই শেষ করব। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, লাইক দিও, পাশে থেকো, ভালোবাসা নিও, ভালোবাসা দিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।